ভারী বৃষ্টিতে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, ফরিদারপাড়া, চান্দগাঁও, কাটলি, হালিশহর সহ তলিয়ে গেছে অনেক এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা। জলাবদ্ধতা নিরসনে একাধিক প্রকল্পে 10,000 কোটি টাকার বেশি ব্যয় হলেও মেলেনি সুফল। রিয়াজউদ্দিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। গত 2 দিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তবে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় মুষলধারের বর্ষণ। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতেই চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে জমে যায় পানি। আগ্রাবাদ, কাতালগঞ্জ, ফরিদারপাড়া, কাপাসগোলা, চান্দাগাঁও, চকবাজার, কাটল্লি ও হালি শহরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তরের পতেঙ্গা কার্যালয়ের তথ্য মতে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত আগের 24 ঘন্টায় চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে 282.8 মিলিমিটার বৃষ্টিপাত, যা অতি ভারী বর্ষণের মাত্রারও অনেক বেশি। সকালে জোয়ারের কারণে কয়েকটি নিচু এলাকায় পানি আরও কিছুটা বেড়ে যায়। এতে অফিসগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের ভোগান্তি বাড়ে। 3 দিন ধরে বৃষ্টি হওয়াতে আমাদের যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে, যেহেতু বিভিন্ন জায়গায় নিচু এলাকা পানি প্লাবিত হচ্ছে। রাস্তা হয়ে গেছে, রাস্তায় কোনো দিন যাইতে পারছি না, তারপরে গাড়িও ঠিক মতো চালাতে পারছি না। যদি রোড ঘাট যদি ঠিক পরিষ্কার রাখে, নালা জলবদ্ধতা কমে যাবে। বৃষ্টির কারণে পানি দাম বেশি নেই, মনে করে পানিতে আমাদের যাইতে একটু কষ্ট হয়। গাড়ি বন্ধ থাকে, আবার ঠেললে মিললে গাড়ি স্টার্ট করা লাগে, এই কারণে। তো গাড়ি নিয়ে যাওয়া যায় না, ভাড়া নিয়ে ভাড়া নিতেও পারি না, আনতেও পারি না, তাইলে ওখানে গাড়ি নিয়ে বসে থাকতে হয়। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে একাধিক প্রকল্পে ব্যয় হয়েছে 10,000 কোটি টাকারও বেশি। তবুও ভারী বর্ষণ হলেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমার চিত্র বদলায়নি। তাই দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি নগরবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।